ডেস্টিনেশন ত্রিপুরা মেগা ইভেন্ট পর্যটন ও পরিবহন খাতে 12,300 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্বাক্ষরিত 33টি মো। ত্রিপুরায় পর্যটন শিল্পের অভূতপূর্ব বিকাশ ও প্রসারের লক্ষ্যে দেশে বিদেশে বিনিয়োগকারীদের আকর্ষিত করতে এক বড়সড় সাফল্য অর্জন করল রাজ্য সরকার। পর্যটন দপ্তরের বিশেষ উদ্যোগ ডেস্টিনেশন ত্রিপুরা কর্মসূচির অধীনে গত 10 জুলাই আগরতলার মেলা গ্রাউন্ডে এক হাই প্রোফাইল বিনিয়োগকারী বৈঠক অনুষ্ঠিত হয়। এই মেগা বৈঠকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছোট, মাঝারি ও বৃহৎ স্তরের বহু বিনিয়োগকারী তাদের সুনির্দিষ্ট প্রকল্প প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছিলেন। শনিবার পর্যটন দপ্তরের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিনিয়োগকারীদের নিয়ে মত বিনিময় সভা করেন। মন্ত্রী জানান যে ত্রিপুরার বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। রাজ্য সরকার যেখানে পর্যটন খাতে মোট 15,000 কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেখানে প্রথম দফাতে ইতিমধ্যেই 12,300 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। এই বিশাল লক্ষ্য পূরণে বিভিন্ন সংস্থার সাথে মোট 33টি সমঝোতা পত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছে, যা রাজ্যের অর্থনৈতিক ইতিহাসে এক বড় মাইল ফলক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্ট করে বলেন যে সরকারের মূল লক্ষ্য কেবল খাতা কলমে মৌ স্বাক্ষর করা নয়, বরং এই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তব রূপ দান করা। তিনি জানান, শুধু পর্যটন ক্ষেত্রই নয়, রাজ্যের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারক ইউনিট স্থাপনের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। ত্রিপুরা স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, ইকো ট্যুরিজম থেকে শুরু করে হোটেল ও হসপিটালিটি প্রতিটি ক্ষেত্রে যে অপার সম্ভাবনা রয়েছে, বর্তমান উদ্যোগের মাধ্যমে তা আরও একবার প্রমাণিত হলো। অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সূচিত হওয়া পুষ্পবন্ত প্যালেস হেরিটেজ হোটেলের কাজ আগামী 2 বছরের মধ্যে সম্পন্ন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এর পাশাপাশি রাজ্য জুড়ে আধুনিক হোটেল, বিশ্বমানের রিসোর্ট, ওয়েলনেস সেন্টার গড়ে তোলা এবং পর্যটন বিকাশে গ্রাম দত্তক নেওয়ার মতো অভিনব পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে একদিকে যেমন পর্যটকদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে, ঠিক তেমনি স্থানীয় যুবকদের জন্য তৈরি হবে বিশাল কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে এই বিপুল বিনিয়োগের হাত ধরে ত্রিপুরা আগামী দিনে আর্থিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে উঠবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন পর্যটন মন্ত্রী। ডেস্টিনেশন ত্রিপুরা, যা রাজ্য সরকারের একটা অভূতপূর্ব ইনিশিয়েটিভ, গতকালকে আপনারা দেখেছেন হাপানিয়া মেলা গ্রাউন্ডে শুরু হয়েছে, আজকে যা শেষ হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইনভেস্টররা এখানে, ছোট বলুন, মাঝারি বলুন, যারা ইনভেস্টররা আছেন তাদের প্রপোজাল নিয়ে এখানে এসছেন। এবং আজকে আমরা ট্যুরিজম সেগমেন্টে যারা ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় ত্রিপুরা রাজ্যে, তাদেরকে নিয়ে আমরা এখানে মতবিনিময় সভা আয়োজন করেছি। এবং সরকার থেকে 15,000 কোটি টাকার টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছিল ইনভেস্টমেন্টের। এবং আমি খুব আনন্দের সঙ্গে বলছি যে 12,000 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট ট্যুরিজম সেক্টরে অলরেডি তারা আগ্রহ প্রকাশ করেছে। এখন আমাদের লক্ষ্য শুধু মৌ করলে চলবে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলে চলবে না, এটা গ্রাউন্ডিং করতে হবে, প্রজেক্টকে এখানে প্রতিস্থাপন করতে হবে। ট্রান্সপোর্ট সেক্টরেও ইলেকট্রিক ভেহিকেলের মোটর ম্যানুফ্যাকচারিং ইউনিটের নিয়ে অনেক প্রপোজাল এসছে, আমাদের মাও হয়েছে। তো টোটাল 1 লক্ষ কোটি টাকার যে টার্গেট ছিল, সেটা ছাপিয়ে সারা রাজ্যে বিভিন্ন সেগমেন্টে 1,22,000 কোটি টাকার টার্গেট এখানে ইনভেস্টররা ইনভেস্ট করার জন্য এখানে উদ্যোগ গ্রহণ করেছেন বা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন। তো রাজ্য সরকারের প্রশংসার দাবি রাখে এই প্রচেষ্টা। এবং আমি বিশ্বাস করি পর্যটন দপ্তর, কারণ আগামী দিনে পর্যটনের একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে স্পিরিচুয়াল ট্যুরিজম বলুন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলুন, ইকো ট্যুরিজম বলুন, হোটেল হসপিটালিটি ট্যুরিজম বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্য এগিয়েছে। বিগত 1 মাস আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজি তাজ পুষ্পবন্ত প্যালেস, এই যে হোটেল হবে, তার ফাউন্ডেশন স্টোন লে করেছেন, ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে। আমরা আশা করছি আগামী 2 বছরের মধ্যে তার যাত্রা শুরু হবে। আমাদের বিভিন্ন ধরনের হোটেল ত্রিপুরা রাজ্যে আসছে, আমাদের বিভিন্ন রিসর্ট ট্যুরিজম দপ্তরের অধীন আগামী 6 মাস 1 বছরের মধ্যে সেগুলো পথ চলা শুরু করবে। বিভিন্ন ক্ষেত্রে এখানে যারা ইনভেস্টররা এসছে, ওয়েলনেস সেন্টার তৈরি করার জন্যে, ভিলেজকে অ্যাডপ্ট করার জন্যে বিভিন্ন প্রস্তাব তারা এখানে গ্রহণ করেছে, যা হলিস্টিক্যালি
ট্যুরিজম সেক্টরকে আগামী দিনে ভারতবর্ষের কাছে শোকেস করবে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট যে ফুটফল সেটা বৃদ্ধি পাবে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের রাজ্যে যুবকদের লাইভলিহুডের সেখানে ব্যবস্থা হবে। তো এটা আমরা অত্যন্ত আশাবাদী যে উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, শিল্প দপ্তর গ্রহণ করেছে এই ডেস্টিনেশন ত্রিপুরাকে দিয়ে, সেটা আগামী দিনে আমরা সঠিক দিশায় নিয়ে যেতে পারবো এবং বাইরে থেকে ট্যুরিস্ট ইনভেস্টরদেরকে এনে বিভিন্ন দপ্তরে আমরা ইনভেস্টমেন্ট করিয়ে এই রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে আমরা স্বাবলম্বী করতে পারব। আমাদের যেটা আমি বলেছি, ট্যুরিজমকে টার্গেট দেওয়া হয়েছিল 15,000 কোটি টাকার, তার মধ্যে 12,300 কোটি টাকার মতো আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে। 33টা মৌ আমরা স্বাক্ষর করেছি, টোটাল 12,300 কোটি টাকা। তো এটা আমাদের আগামী দিনে গ্রাউন্ডিং করতে হবে। 12,000 বা 15,000 বড় ব্যাপার নয়, এমন কিছু প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো যদি আমরা করতে পারি, ত্রিপুরাকে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষ এক ডাকে এক নামে চিনবে। তো এই জিনিসগুলো আমাদের করবো আগামী দিনে। আমরা আজকে প্রিলিমিনারি মিটিং হয়েছে, ইন্টারেকশন হয়েছে, জায়গারও ব্যাপার রয়েছে। একটা প্রজেক্ট করতে অনেক ল্যান্ডের প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে জানুন আপনারা, ফরেস্ট ল্যান্ড অধিকাংশ জায়গায়, কোথায় কোথায় আমরা তাদেরকে দিতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিছু কিছু ব্যাপার রয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হবে। সমস্ত কিছু নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। উইল টেক ইট ফরওয়ার্ড ফার্দার ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।